দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী ধানমন্ডির পাওরাম্বা রোডের তাকওয়া মসজিদের সামনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের প্রবীণ রাজনীতিবিদ 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদের মরদেহ কিছুক্ষণ আগে এই মসজিদে নিয়ে আসা হয়েছে। এখানে তার গোসল শেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বাদ মাগরিব এই তাকওয়া মসজিদে প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে মরদেহের প্রথম জানাজা। ইতিমধ্যে তার আত্মীয় স্বজন এবং দীর্ঘ দিনের সহকর্মী এবং রাজনৈতিক অঙ্গনের অনেকে এখানে শেষবারের মতন শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। চারপাশে জুড়ে এখন নিস্তব্ধ এবং শোকের ছায়া বিরাজ্য করছে। পারিবারিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে ধানমন্ডি এই তাকওয়া মসজিদেই প্রথম রাজা শেষ হওয়ার পরে প্রবীণ এই এই নেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজের জেলায়, তার প্রাণের শহর ভোলায়। আজ রাতের মধ্যেই মরদেহ ভোলায় পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাদ জোহরে ভোলা সরকারি কলেজের মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ভোলা সদরে দক্ষিণ দিগলদি ইউনিয়নে কোলারি গ্রামে তার নিজ বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিন্দায় শায়িত করা হবে। জীবনদশায় ভোলার মানুষের সাথে তার ছিল এক আত্মিক টান। শেষ সময়ে তিনি ফিরে যাচ্ছেন এই মাটির কোলেই। দর্শক, তোফায়েল আহমেদ চলে যাওয়ার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশাল শূন্যতার সৃষ্টি করল। 1943 সালে 22 অক্টোবর জন্ম নেওয়া এই প্রবীণ নেতা 1969 সালে গণ অভ্যুত্থানে ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। ডাকসুর ভিপি হিসাবে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক এবং মুজিব বাহিনী প্রধানদের একজন ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে 9বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা এই মানুষটি আজ বিকালে 3:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে 82। ধানমন্ডি তাকওয়া মসজিদে এই চত্বর থেকে মরদেহ এখন ভোলায় নিয়ে যাওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বাদ মাগরিব জানাজা শেষে মাত্রই মরদেহবাহী গাড়িটি ভোলার উদ্দেশ্যে রওনা হবে। প্রবীণ এই রাজনীতিবিদের বিদায়ে প্রতিটি মুহূর্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ধানমন্ডি তাকওয়া মসজিদের প্রাঙ্গণ থেকে তোফায়েল আহমেদের মরদেহ